আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহর গোলাম বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল করবেন আমি কি বলতে চাই। মুমিন হতে হলে বন্ধু আপনাকে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহর বিয়ে হলো নবদম্পতি ওরা। আব্দুল্লাহর যখন বিয়ে হলো 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল। 3 দিন মতান্তরে 4 দিন পরে বন্ধু আব্দুল্লাহর বাবা আসলো। এসে আব্দুল্লাহর বাবা পুত্রবধূকে একটা ডাক দিয়ে বললেন, মা, মা গো, ও মা, আমার ছেলের আচরণ কেমন? আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত জেন্টেল, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখতে পাইনি। এবার কি করলেন? আল্লাহর হাবিব সরকারে মদিনার কাছে চলে গেলেন। আব্দুল্লাহর বাবা দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আজকে কয়দিন? 3 দিন মতান্তরে 4 দিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কোনো চুরি করতে যায়নি, আব্দুল্লাহ কোনো ডাকাতি করতে যায়নি, আব্দুল্লাহ পৃথিবীতে কোনো নোংরা কাজে লিপ্ত হতে যায়নি। আব্দুল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আব্দুল্লাহ আমলের মধ্যেই নিয়োজিত আছে। যখন এই আব্দুল্লাহর বাবা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ বিয়ে করেছে 3 দিন বা 4 দিন হয়ে গেল, আব্দুল্লাহর বিবির সাথে এখনো পর্যন্ত দেখা করেনি। এবার আপনার আমার প্রাণের নবী আব্দুল্লাহকে একটা ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। আসার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব এবার একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তোমার সাথে যার বিবাহ হয়েছে সে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমার সহধর্মিণী, সে তোমার জীবন সাথী। তুমি শুধু আমল করলে চলবে না, তুমি শুধু পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তুমি তোমার বিবিকে তোমার হক ফেরত দিতে হবে। যারা কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বন্ধু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিবিকে কষ্ট দেয়, সে কখনো মুমিন হতে পারে? কথা বলে না কেন? আর জোরে বলেন, কখনো মুমিন হতে পারে? আমার বন্ধু একজন মহিলা যত বড় বুজুর্গই হোক না কেন, সে যতই আমল করুক না কেন, স্বামীকে কষ্ট দেয়, সে কখনো কি মুমিন হতে পারে? বন্ধুরে আমার, আমি 2 দিক থেকে কথাটা বলবো। আমার দিকে তাকান, বাস্তবতা সম্পর্কে বলতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, বিশেষ করে আমরা মুসলমান হয়েছি নামে আমাদের মুসলমানিত্বকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। আল্লাহর হাবিব যেমনিভাবে বলে দিয়েছেন বন্ধু, আব্দুল্লাহকে তোমার বিবির হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে যদি আমি বলি মুমিন এবং মুমিনা হতে হলে আপনাদেরকে এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে বন্ধু। একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্রে যখন হলো, ক্লান্তি দূর করার জন্য বিছানায় চলে গেল, অত্যন্ত প্রেমময় অন্তর নিয়ে বিবিকে একটা ডাক দিলেন। স্বামী বারবার বিবিকে ডাকছে, বিবি মুখটা ঘুরিয়ে উল্টা দিকে নিয়ে গেল, স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামী অত্যন্ত জেন্টেল, অত্যন্ত অনেস্ট ম্যান, তিনি কি করলেন না, বিবিকে কোনো ডিস্টার্ব করলেন না। সারাটা রাত তিনি অন্যদিকে ঘুরে ঘুমিয়ে রইলেন। বিবি কিন্তু স্বামীর মনে কিন্তু কষ্ট থেকে হয়ে গেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই বিবিটাকে লানতের ফেরেশতা, গজবের ফেরেশতা কন্টিনিউ তখন থেকে গজব দিতে থাকে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখানে আমি যেটা বলতে চেয়েছি বন্ধু, আপনার আমল আকলা এটা করতে হবে, আধ্যাত্মিকতা এটা আপনার ইমানি দায়িত্ব, আখিরাতের বাজার। তবে বাস্তবতা হলো আপনার মাত্র 4 দিন অথবা 3 দিন হলো বিয়ে হলো, আপনি আপনার স্ত্রীকে সময় দেননি, আপনি কি কখনো মুমিন হতে পারেন? কথা বলেন না কেন? এটা দাম্পত্য জীবন সুখের করে কিনা? আরো জোরে বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা সমাজে আপনার ভদ্র না অভদ্র? আরো জোরে বলেন। ঘরে ঘরে ঝগড়া আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? সেটা না, এটা না, এটা ঝগড়াটা লাগার কারণ কি জানেন? এই ঝগড়াটা লেগে থাকার কারণ হলো বন্ধু, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানি হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও।
কারণ নবীর ভালোবাসা ঈমান এবং নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। সেকেন্ড টাইম হলো অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি নাম। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে 3 নম্বরে বলেছেন থার্ড টাইম ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই শিক্ষা এখনকার বাবা মা দেয়নি, আরো জোরে বলেন দেয়নি। এই শিক্ষা এখনকার বাবা মা দেয় না বন্ধু, দেয় না। এখনকার বাবা মা কোন দেশে আছে, কোন চিন্তায় আছে? তবে সব বাবা মা একরকম না, এর মধ্যে কিছু আছে বন্ধু ব্যতিক্রম। আপনার মুমিন আমি বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কি মনে করেন যে ছেলেটা নতুন বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসলো, বউয়ের কি স্বপ্ন আছে না? কথা বলেন না কেন? তুমি কি খালি নামাজ পড়লে কি আপনি মনে করবেন সে আল্লাহওয়ালা? আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে এমন নামাজি যার নামাজ দেখলে তোমার নামাজকে লজ্জিত মনে হবে, যার নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, মনে রাখবা সে ইমানদার নয়। এমন রোজাদার দেখবা যার রোজা দেখলে তুমি মনে করবা তোমার রোজা হচ্ছে না, মনে রাখবা সে মুমিন না। ঠিক ঠিক। আজকে আমাদের মধ্যে সেই ধরনের আপনার প্রচার প্রসার শুরু হয়ে গেছে, সেই ধরনের ক্যাম্পাসার বের হয়ে গেছে। মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। একজন মুচি যিনি জুতা সেলাই করে, একজন মেতর যিনি টয়লেট পরিষ্কার করে, ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে প্রকাশিত হবে সে ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও নিকৃষ্ট। তার মধ্যে সঠিক জ্ঞানের পরিধি থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না, কোরআন হাদিসের আলো থাকবে না। সে শুধু দাড়ি টুপি পাগড়ি জুব্বায় মিষ্টি মিষ্টি কথায় বড় আলোচক হয়ে যাবে বন্ধু, বড় বক্তা হয়ে যাবে বন্ধু, বড় ইমাম সাহেব হয়ে যাবে। ছোট্ট সমাধান সে দিতে পারবে না, আর তারাই হবে মুসলমানের মধ্যে বিভক্তির কারণ। যদি কন্যা নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে আপনাদের সামনে জায়গা আছে ভাই, আসেন আসেন, আপনারা সবাই সামনে দিকে এগিয়ে আসেন। পিছনে আমার ভাই যারা আসছে তারা বসো, আসেন। আরে ভাই কিছু সময়ের জন্য জান্নাতের বাগানটা, কিছু সময়ের জন্য। এমনও হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে আসেন না, সবাই সামনে আসেন। জিকির করতে করতে আসেন, নাকি গজল গাইবো? জি ওমা গজল গাইবেন? শুনবেন সবাই? কে কে রাজি গজল গাইতে? জিকির ফরমু? আচ্ছা জিকির ফরমু। আপনি একজনের জিকিরের পক্ষে আর বাকি সববে কিন্তু গজলের পক্ষে। গজলও জিকিরে, গজলও কি জিকিরে, রাসূলের শরণ, এটা সরে সরে বলা হয়। থাক আপনার জিকিরটাও করব। গজল শুনতে সবাই রাজি? সবাই? আপনারা সবার পরিচিত গজল গাইবো একটুখানি। আপনারা সবাই পারেন এই গজলটা, সবাই পারেন, গাইবো? দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস। সবাই দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, নৌকায় নবী এলো মা বেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা কও। হে মিয়া হাদিয়াও দিতেন না, মারহাবাও কইতেন না।
এরপরেও তো সব দিনে হাসাইতে পারলাম না। ওয়াজ আইতে আছে আরো বহুত কষ্ট করে আইছি, এত সহজে স্টেজ ছেড়ে যাব না। আলহামদুলিল্লাহ কম। আল্লাহ আপনার এই সুন্দর মানসিকতাকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। আরো যারা বলেন আমিন। সুবসি আওলা सबसे बाला मारा नबी सबसे औला सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला सबसे बाला खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, रसूल से आला सबसे औला सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा नबी। मरहबा, अरे जोरे बोले मरहबा। আমাদের বাইটারে খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা সবাই অসাধারণ ভাবে গিয়েছেন, কিন্তু আমার এই ভাইটা একটু বেশি ভালো করে গিয়েছে। মারহাবা বলেন। এই নিয়ে শুধু কি আমি গাই, আরেকটা বুট খায় এখনো। এই পকেটে ঢুকান, হাসেও তো আবার। আমি চেয়েছি আপনারা সবাই হাসেন, কারণ কি জানেন, আল্লাহর হাবিব বলেছে গোমরামুখী মানুষ, গোমরাহী একটু ভার ভার থাকা মানুষ অসুস্থ হয় বেশি। যেই মানুষটা হাসি খুশি ফ্রিলি মানুষের সাথে সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে জানে, শেয়ার করে, সেই মানুষটা বেশি বেশি সুস্থ থাকে। সুস্থ থাকার জন্য, সুস্থ মানসিকতার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকে হাসি খুশি জীবন। আরে ভাই আমার কথা না তো এটা, কার কথা? আল্লাহর হাবিব সরকারে মদিনার কথা। সন্দেহ আছে কথায়? সন্দেহ আছে? সামনে আসেন, আরো সামনে আসেন, সুন্দর করে বসেন, আসেন আসেন। আপনারা পিছিয়ে থাকলে হইলো, আলেম মানুষ আমি তো পারতাম না, নাহলে আপনাদের মতো এইভাবে আসাম মেরে নিচে বসে ওয়াজ করতাম, কিন্তু আসলে সম্ভব না, আমি কি কোনোভাবেই পারি না। আপনি দাঁড়াইয়া দেন 6 ঘন্টা পারবো, কিন্তু আসাম মেরে বসে আমাকে যদি আপনারা বলেন যে হুজুর একবারে সবচেয়ে বড় একটা পুরস্কার আপনাকে দিব, আমি বলবো আই এম রিয়েলি সরি। কথা বুঝতে পারছেন? এখানে অনেক ওলামাই কেরাম আছেন, আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। তবে আমি আরেকবার যে আসছিলাম ওই সময় কিন্তু এত মানুষ আসেনি মাহফিলে। আপনারা ছিলেন না? এখানে ছিলেন, আপনি ছিলেন, আমি আপনাকে দেখে চিনতে পারছি, তাই না? আমি আরেকবার যে আসছিলাম এত মানুষ কিন্তু ছিল না। আজকে আমার কাছে আরো বেশি ভালো লাগলো। আপনারা এমনিতেই কিন্তু আল্লাহর রহমতের ছায়া তলে আসেন। আল্লাহর রহমত কিন্তু এখন মানুষের চাইতে বেশি পাহাড়ে। সুবহানাল্লাহ কম নাকি? আর জোরে
কেন বলছি জানেন? আপনি বাড়িতে দেখবেন টাইম টু টাইম পানি দিয়েও কিন্তু গাছে ফল ধরাইতে পারবেন না। আর পাহাড়ের একটা পাহাড়ি গাছের দিকে তাকিয়ে দেখবেন ফলের জন্য তার দিকে তাকানো যায় না। এটা কি রহমত কিনা বলেন? আর যারা বলেন আল্লাহ বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। কি করছে? মন মতো করে বানাইছে। এখন এই মানুষকে কি সুন্দর পৃথিবী দিছে না? এখন এই পৃথিবীতে তো কোন কোন অংশে পচন ধরেছে, এটার জন্য দায়ী কে? আমরা নিজেরা। ওই যে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না। বান্দা নিজে নিজের উপর জুলুম। কথা বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমার দিকে তাকান, আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু নাচ গাইছি। নাচ শুধু এই কালের মানুষগুলো গায়নি, আপনার আমার প্রাণের নবী জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, আমি যদি আপনাদেরকে বাস্তবতা সম্পর্কে বলি, আমার দিকে তাকান বন্ধু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন এশারের নামাজ পড়তেন আপনার আমার প্রাণের নবীর পিছনে। প্রতিদিন তিনি আমার নবীর পিছনে তিনি জামাতে নামাজ পড়তেন। কিন্তু তিনি নামাজ পড়া শেষ করে উনি ওনার গন্তব্যে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি আবার সকলকে নিয়ে, সকলের ইমাম বন্ধু, তিনি আবার ওনার গোত্রে গিয়ে একদিন ওনার গোত্রে গিয়ে তিনি আবার ইমাম হয়ে মুসল্লিদেরকে নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা সবাই কিন্তু জান্নাতের বাগানের মেহমান। আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা। আরশে কুরসি লৌহ সৃষ্টি জাহান অসীলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে বুঝিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল নবী
আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা করতে পেরে হাত তুলে দেখেন। দুই হাত সোজা করে, সোজা করে একবারে একটাও যেন বাঁকা না থাকে, একবারে সোজা। এখনো অনেকগুলো সোজা হয় নাই আমি দেখতে পাইতেছি, দেখছেন নি? কথা ঠিক না? একদম সোজা করে দেখান, একদম সোজা মাটির মতো, একবারে সোজা। এই আরো সোজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ শাহে মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু আপনাদের সামনে বন্ধু বাস্তবতা নিয়ে আলোচনা করছি, বিষয়টা অল্প কিছুক্ষণের মধ্যে গুছিয়ে ফেলবো। খেয়াল করবেন একটা একটা করে পয়েন্টগুলো। নবীজি কিভাবে আমাদের কি শিক্ষা দিয়েছেন, বিভিন্ন জায়গাকে কিভাবে বন্ধু মূল্যায়ন করতে হবে। আপনি যদি মূল্যায়ন করতে না জানেন, কখনো অন্য জায়গায় নিজে মূল্যায়ন পাবেন না। ঠিক না? বিশেষ করে মুসলমান হিসাবে আপনাকে আমাকে যদি আমরা যদি মূল্যায়ন পেতে চাই, তাহলে নবীজির আদর্শটাকে বাস্তবে লালন করতে হবে বন্ধু। আমি যেটা বলতেছিলাম, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার আমার প্রাণের নবীর পিছনে এশারের নামাজ তিনি জামাতে পড়তেন বন্ধু। পড়ে উনি ওনার গোত্রে গিয়ে তিনি নিজে আবার ইমাম হয়ে বন্ধু মানুষকে নামাজ পড়িয়ে দিতেন। নামাজ পড়তে 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 বন্ধু একদিন দেখতে পাওয়া গেল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের জামাত পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে। গভীর খেয়াল করবেন কিন্তু বন্ধু, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসল্লিরা যাদের একটু সমাজের মধ্যে অসৎ পয়সাওয়ালা, এরা দেখবেন ইমাম সাহেবদেরকে একটু বেশি ডিস্টার্ব করে। কথা বলেন না কেন? কিন্তু ভদ্র জেন্টেল গরিব সে কিন্তু আমল করতে পারুক বা না পারুক, কখনো আলেমদেরকে ডিস্টার্ব করে না। ঠিক কিনা বলেন? এই যে নবীজির যে এই বক্তব্যটা, এই যে মজার যে পয়েন্ট, এটা আপনার আমার জন্য বড় নিয়ামত। একজন খেজুর বাগানের মালিক, ওই যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। এবার কি করলেন? একজন ব্যক্তি খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? ওনার পিছনে জামাতে নামাজটা না পড়ে একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেল। যখন তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেল বন্ধু, এই যে তিনি জামাতে নামাজটা পড়লো না, জামাতে নামাজ না পড়ে একা একা তিনি নামাজ পড়ে খেজুর বাগানে তিনি পানি দিতে চলে গেল বন্ধু। এবার আল্লাহর হাবিবের কাছে চলে গেল এই খবর। আল্লাহর হাবিবের কাছে খবর চলে যাওয়ার পরে যিনি জামাত ভঙ্গ করে, যিনি জামাতে নামাজ না পড়ে খেজুর বাগানে পানি দেওয়ার জন্য যিনি চলে গেল, খেজুর বাগানে চলে যাওয়ার কারণে বন্ধু আল্লাহর হাবিব ওই খেজুর বাগানের মালিককে তিনি ডাকাইনি, ডাকিয়েছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ছড়ে ছড়ে বলুন আল্লাহু আকবার। সাদ বিন মুআজকে ডেকে আল্লাহর হাবিব বললেন, তুমি যখন লম্বা মানুষকে অসংখ্য মুসল্লি নিয়ে যখন তুমি নামাজ পড়াবা, তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে তুমি নামাজ পড়াও, ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে তুমি নামাজ পড়াও। এই যে বন্ধু একটা ইস্যু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা নবীজির বন্ধু হাদিস থেকে কানেক্ট করতে পেরেছি। বন্ধুরি আমার, আমাদের মধ্যে অনেকে অসুস্থ থাকতে পারে, অনেকের হাজত থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এই জন্য আল্লাহর হাবিব একটা জিনিস কি ইস্যু করেছে, যে ওই খেজুর বাগানের মালিক নামাজ জামাতে পড়েনি, কোনো সমস্যা নেই, কারণ মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত।
এখানে আল্লাহর হাবিব খেজুর বাগানকে মূল্যায়ন করেছে, নামাজকে, কোরআন তেলাওয়াতকে অবমূল্যায়ন করেছে, এটা এমনটি নয়। আল্লাহর হাবিব ওইটার জায়গায় রেখেছেন। যেহেতু অসংখ্য মুসল্লি উপস্থিত হয়েছে, কে কোন অবস্থায় আছে তুমি তো জানো না। এবং বন্ধু এক্সাম্পল হলো খেজুর বাগানের মালিক, খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়। ও বন্ধু, খেজুর বাগানে পানি দেওয়াটাকে নবীজি মূল্যায়ন করলো। এটার কারণ হলো গোটা পৃথিবীর বুকে খেজুরের মাধ্যমে মুমিনের অনেক বড় খাবারের যোগান হয় খেজুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং অনেক অর্থ বন্ধু উপার্জন করা হয় এই খেজুর থেকে। এবং এটা বাস্তব জীবনে বাস্তবতা হলো, মানুষের পেটে খাবার না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। তুমি আমল করবে ঠিকই, তবে তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য বাস্তবমুখী যেই কর্মগুলো, এর মধ্যে একটা হলো খাবার উৎপাদন করা। এই জন্য ওই যে ব্যক্তিটা জামাতে নামাজ না পড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল, সে রং করেনি, সে কোনো অন্যায় করেনি, সে অন্যভাবে মুমিন হিসাবে মানুষকে অর্থনৈতিকভাবে যোগান দেওয়ার জন্য, ফসল উৎপাদনের জন্য তিনি কি করলেন? চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শিক্ষাটা দেখতে পাইছেন নি? চমৎকার না? কি দারুণ শিক্ষা নবীজি দিয়েছে। আজকে যদি আমরা রাসূলের আদর্শটাকে একটু লালন করতে পারতাম, আমার পৃথিবীও হতো নিয়ামত, আমার ভবিষ্যৎ কবরও হতো, হাসর হতো নিয়ামত। এখন আমার কাছে মনে হয় কিছু সময়ের জন্য পৃথিবীর মানুষের কাছে পৃথিবীটা নিয়ামত, কিন্তু দু চোখ খাটার পরে হয়ে যাবে তার জন্য ওপারটা পুরোপুরি কিয়ামত। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এখনকার মানুষ নামাজও পড়ে না, খেজুর খেতে পানিও দিতে যায় না, ধান খেতে পানি দিতে যায় না, চালের বস্তা কিনে নিয়ে আসে। এই জন্য ডায়াবেটিসও আপনার বাড়ি ঘর নিয়ে চলে এসেছে আপনার ফ্যামিলিতে। কথা পায় না কেন? আপনি দেখবেন বাংলাদেশের মাটি এত উর্বর, এই যে এখনো আপনার একটা ধান কাটার পরে একটা সুযোগ আছে, আপনার কি জানি বলে এটাকে, বড় ধান চাষ করার আগে একটা সুযোগ চমৎকার আছে। সরিষা কিন্তু অল্প দিনে হয়ে যায়। সরিষা চাষ করতে পারে, করে না, ঘরে বসে আছে। আমার দিকে তাকান। সরিষার তৈল যদি আপনি খেতে পারেন, গ্যাস্ট্রিক হবে না, কোলেস্টেরল হবে না, বদ হজম হবে না। বিশেষ করে মানুষের যে ঠান্ডা লাগে, এই ঠান্ডাটা মোটেও আপনাকে গ্রাস করতে পারবে না। সরিষার তৈলটা এতটা গুরুত্বপূর্ণ। আমার একজন ভক্ত আছে, আমাকে অনেক বেশি ভালোবাসে, উনি কিছুই দেন, ওনার ক্ষেত্রে সরিষার তেল চিবাইয়া পাঠিয়ে দেয়। মারহাবা বলেন। এটা অনেক জিনিস, অনেক বড় একটা মজার জিনিস। আমি ব্যক্তিগতভাবে বাহিরের কোনো কিছু আমি খাই না, এই সয়াবিন তেল দিয়ে তৈরি করা, এই জন্য। আর আমি আমার ঘর ছাড়া কোথাও কোনো কিছু খাই না। দেশের বাহিরে গেল খাবার নিয়ে যাই সাথে করে, কারণ এখনকার মানুষও ভেজাল, মানুষের হাতও ভেজাল, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীও কি ভেজাল। এই ভেজালের তালে পড়ে পড়ে আপনার আমার বডিও হয়ে গেছে 100% ভেজাল। কথা বলেন না কেন? আরো জোরে। তাহলে বন্ধু, যে ব্যক্তি আগে আগে নামাজ পড়ে জমিনে চাষ করতে চায়, তাকে বকা দেয়া যাবে? কথা বলেন। আবার জুম্মার দিনে হাজার হাজার মুসল্লি আসে। জুমার দিনটা এত বড় নিয়ামতের দিন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, গোসল করতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম ভাবে, পোশাক পরতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম, সুগন্ধি লাগাইতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আশপাশের মানুষ যেন বলতে পারে কোনো না কোনো জান্নাতের মেহমান দিক দিয়ে হেঁটে গেছে। সবকিছু একটু এক্সক্লুসিভ ভাবে তুমি করবে, নিজেকে প্রিপেয়ার করবে, তুমি জান্নাতের বাগানের দিকে হেঁটে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি সবার পরে সবাই বের হয়ে গেলা সবার আগে, বের হয়ে আসলা সবার পরে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তিটা বের হওয়ার পরে তার ঘরে যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনি মসজিদ থেকে বাড়ি যাইতে যদি 50 কদম লাগে, আপনার আমল নামায় 50 বছরের সওয়াব দেওয়া হবে। 100 কদম লাগলে 100 বছরের সওয়াব দেওয়া হবে। 200 কদম লাগলে 200 বছরের সওয়াব হবে। বন্ধু, কোনটা বলতেছিলাম, কোথায় চলে গেলাম? আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। জুম্মার দিনে খতিব সাহেব, আমার কাছে মনে হয় আমার এই দীর্ঘ জীবনে যত জুমার নামাজ পড়িয়েছি, আমার চাইতে ছোট সূরা দিয়ে মনে হয় কোনো হুজুর নামাজ পড়ায় নাই। কারণ যেদিন আমি
জানতে পারলাম লম্বা জামাতে যখন তুমি দাঁড়িয়ে যাবে তখন তুমি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়িয়ে দাও, কারণ বেশি বড় জামাতে বড় সূরা পড়া যায় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেমনটি বন্ধু আজকে যদি সাদ বিন মুআয যদি ওই জুমার ওই নামাজের ইমামতি যখন তিনি করেছেন, আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি ছোট্ট সূরা আজকে পড়তা তাহলে ওই লোকটা জামাতেও নামাজ পড়তো এবং সময় মতো খেজুর বাগানেও পানি দিতে যেতে পারতো। লম্বা জামাতে ছোট্ট সূরা পড়বেন। এখন আমাদের দেখেছে ট্রেডিশন বের হয়েছে, ইমাম সাহেব ছোট্ট সূরা পড়লে আউযুবিল্লাহ ভালো করে পড়তে পারে না, আলিফ বা তা সা ভালো করে পড়তে পারে না, ইমাম সাহেবের ভুল ধরে। কিন্তু ইমাম সাহেব তো ভালো করে জানে আল্লাহর হাবিব হলেন আমাদের কি মাস্টার, আমাদের লিডার, আমাদের নিদর্শন, আমাদের পথ চলার যে সবচেয়ে বড় উৎসাহদাতা এই পৃথিবীর বুকে আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? তাহলে কোন কর্ম কি করা যাবে না, একমাত্র কোরআন হাদিস বিরোধী কাজ ছাড়া। মুমিনের প্রত্যেকটাই নেয়ামত, মুমিনের প্রত্যেকটাই সওয়াব। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু লোক আছে বন্ধু, আমাদের দেশে কিছু লোক আছে মানে আল্লাহর হাবিবের আদর্শটা কেমন সেটা বোঝার চেষ্টা করে না। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আল্লাহর হাবিবের এক সাহাবী বন্ধু অসুস্থ হয়ে গেল, আমার দিকে তাকান। অসুস্থ যখন হয়ে গেল আল্লাহর হাবিব ওই সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন ইসলাম এবং আমার রাসূলের আদর্শ কতটা প্রেমময়, কতটা নিয়ামত। সাহাবীকে যখন আল্লাহর হাবিব দেখতে গেলেন, দেখার পরে বন্ধু ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে দৌলত আছে, আমার যে সম্পদ আছে, আমি আমার সবগুলো সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিতে চাই। এবার আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না না, তোমার সব সম্পত্তি খরচ করা যাবে না, দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, তাহলে আমি অর্ধেকটা আমি দান করে দিব। আমার যে মওজুদ করা সম্পদ আছে এখান থেকে আমি অর্ধাংশ দিয়ে দিব, দান করে দিব। আল্লাহর হাবিব বললেন, না না, এখান থেকে অর্ধেকও দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি পুরোটাও দিতে পারবো না, আমি অর্ধেকটাও দিতে পারবো না, আমি তাহলে 1/3 দান করে দিব, তার মানে 3 ভাগের 1 অংশ দান করে দিব। আল্লাহর হাবিব বললেন, এটা করতে পারো। আপনারা কি আবার কি অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছি, আমি আপনাদের দিকে তাকান, আমার দিকে তাকান। এখানে কারণটা কি, কারণটা জানার দরকার আছে না? আরো জোরে বলেন, কারণটা দরকার আছে না নাই? বন্ধু, কারণটাও জানার দরকার আছে। আল্লাহর হাবিব পুরোটা দান করতে চাইলেন, নিষেধ করলেন। অর্ধেকটা দান করতে চাইলেন, সেটাও নিষেধ করলেন। কেন গো নিষেধ করলেন? আল্লাহর হাবিব বলেছেন, তুমি হয়তো চলে যাবে, কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম, নেক্সট যে জেনারেশন পৃথিবীতে থাকবে, তুমি দান, সব সম্পত্তি যদি তুমি দান করে দাও, সব সম্পত্তি যদি তুমি বিলিয়ে দাও, তোমার চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষুকের মতো অন্যের দরজায় হাত বাড়াবে। তুমি বাবা হয়ে তুমি কখনোই তোমার সন্তানকে এই অবস্থায় রেখে যেতে পারো না। তুমি আল্লাহর সন্তুষ্টি জন্য দান করো, তোমার সন্তানটাকেও তুমি স্বাবলম্বী করে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, চমৎকার না? এখন আমরা যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য হাত পাতি, কি হয়ে থাকেন? আমার ভাই আমাকে একটা কথা মনে করে দিয়েছে, এটা আমার বলা আগে উচিত ছিল, কথা আমি বলতে পারিনি, তাড়াহুড়ো করেছি। সম্মানিত বলতে, এই যে জুম্মার দিনের বিষয়টা, এখানে অথবা জুম্মা বা ঈদের জামাত বা অন্যান্য জামাত আমরা নামাজ পড়ি না, যেমন অনেক সময় একটা মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ জানাজা এসে গেল, হয় না এরকম? যেই কোনো জামাত আপনারা আমার মনে করেন না যে আল্লাহর হাবিব বাধ্যতামূলক করে দিছে যে ছোটটা দিয়ে পড়তে হবে। কি আল্লাহর হাবিব ছোটটা দিয়ে পড়তে হবে এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক করে নাই। আপনার বড় বড় সূরা দিয়ে পড়তে পারবেন। কোরআন যত বেশি তেলাওয়াত হবে ততই কিন্তু পিছন থেকে মজা লাগে। কথা বলেন না কেন? ও মা, মজার কথা শোনেন নাই? ইমাম বুখারীর নাম শুনছেননি? হ্যাঁ,
ইমাম বুখারীর সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। ইমাম বুখারী তিনি একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন বন্ধু। তিনি একদিন নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে ওনাকে আপনি বেঙ্গুল বলেন, বল্লা বলেন, ভোমরা বলেন, কিতা বলেন জানি না, আমরা বেঙ্গুল অথবা বল্লা বলি, একটি পোকা আছে না, আপনি যেখানে যান সেখানে কামড়ায়। এমন একটা পোকা ইমাম বুখারীর জামার নিচে ঢুকে গেল। ইমাম বুখারীর জামার নিচে ঢুকে বন্ধু একটা নয়, 10টা নয় বন্ধু, একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে। 10টা কামড় দেওয়ার পরেও বন্ধু তিনি নামাজ ছাড়লো না। নামাজ শেষ করার পরে একটা ছাত্রকে ডাক দিলেন, এদিকে আসো। আসার পরে বললেন, আমার জামাটা একটু উঠিয়ে দেখো, আমার পিছনে কি হয়েছে। এবার ওই ছাত্র ডেকে ডেকে বলে, হুজুর, হুজুর গো, আপনাকে এই যে বিষাক্ত পোকা, ভেঙ্গুল পোকা, আপনাকে একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে, আপনি কি নির্বোধ হয়ে গেলেন? কয়, না না, আমি নির্বোধ হইনি। আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে যখন দাঁড়িয়ে গেলাম, আর নামাজে দাঁড়িয়ে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াত আমার কাছে এত বেশি মধুময় মনে হয়েছে, ওই মধুর কাছে ওই ভেঙ্গুল পোকার বিষাক্ত কামড় আমার কাছে কিছুই মনে হয়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমি যদি আপনাদেরকে আরো যদি বলি, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে কেমন করে? ও বন্ধু, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে কোরআন তেলাওয়াতের মধুর বাণী শুনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু নেগেটিভ ভাবে নিতে বেশি পছন্দ করি। আমি বাস্তবতাটা তুলে ধরছি আপনাদের কাছে। কোনটা? কথা বলেন না কেন? আমি কোনটা তুলে ধরেছি? আমি যদি আপনাকে বাস্তবতা সম্পর্কে একটা কথা বলি, আমার দিকে তাকান, আমরা সহজ করে দেই। আপনার বাড়ির সামনে বন্ধু একটা বাড়িতে আগুন লেগে গেছে, মানুষগুলো গৃহবন্দী। আমি এক্সাম্পল স্বরূপ দেই, এখন আজান হয়ে গেল, আসরের নামাজের আজান। এখন কি আপনি নামাজ পড়া ফরজ, নাকি ওই আগুন নিভিয়ে মানুষ রক্ষা করা ফরজ? এই মুহূর্তের জন্য ও বন্ধু, এই জাস্ট টাইমের জন্য আপনার কাজ হলো নামাজটা একটু পরেও পড়া যাবে, কারণ নামাজের সময়ের একটা শেষ সীমা আছে। আজকের জন্য বাস্তবতা হলো, ওই যে বন্যায় মানুষের বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে, শিশুগুলো মৃত্যুর করে ঢলে পড়েছে, আপনি কি ওই জায়গায় যাইবেন নাকি জোহরের নামাজ পড়তে আগে যাবেন? আপনাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু বাস্তবতাটা তুলে ধরছি, নবীজি আমাদেরকে কিভাবে ট্রেনিং দিয়েছেন। বন্ধুরি আমার, ওই বলতেছিলাম, সন্তানকেও তুমি স্বাবলম্বী করে যাও। ও বন্ধু, তুমি দান করে আখিরাতের পুঁজিটাও করে যাও। বলে, হুজুর কেমনে পুঁজি করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি আবার পুনরায় বলতে লাগলেন, শুনে রেখো, কান খুলে শোনো, প্রাণ উজাড় করে তোমরা শোনো। হুজুর কেমন করে শুনবো? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইন্তেকাল করার আগে তুমি মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, এতিমদের জন্য হোক, রাস্তার জন্য হোক, কোন মানুষের হাঁটার জন্য পথের ব্যবস্থা করা হোক, যে কোনো ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর তোমার উপার্জিত সম্পদ তুমি পৃথিবীতে রেখে গেলা, কিন্তু তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছো, এগুলো আর তোমার না, এগুলোর মানে নবীর পক্ষ থেকে পাওয়া নেওয়া। আমার নবী বলে দিয়েছেন, আপনি একজন ডক্টর, আপনি একজন চিকিৎসক, আমার কাছ থেকে আপনি সত্যিটা জেনে নেন। আমার এই দেশের মানুষ অসুস্থ না হওয়ার পেছনে কারণ হলো, তারা অতিরিক্ত পেটে খিদা না লাগলে খাবার খেতে বসে না, আবার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে দেয়। আমি আজকে আপনাদেরকে একটা ব্যায়াম করার জন্য, একটা টেকনিক অবলম্বন করার জন্য আমি আজকে আপনাদেরকে বলে যাব। ও বন্ধু, এটার সাথে মিল রেখে আপনি একদিন গলা পর্যন্ত খাবেন, আর একদিন পেটটাকে 3 ভাগের 1 ভাগ খাবেন। আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন কোন দিন আপনি বেশি আরাম পেয়েছেন, কোন দিন আপনি কমফোর্ট ফিল করেছেন। আমি বিশ্বাস করি আপনি ওই দিন কমফোর্ট ফিল করবেন যেই দিন আপনি কম খাবার খেয়েছেন। আমার নবী বলে
বলে দিয়েছে তার বাস্তব রূপ হলো, তার পরিপূর্ণ রূপ হলো আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে যায়, যখন তারা খাবার খেতে বসে, তারা বন্ধু পেটটাকে তিনটা ভাগে ভাগ করে। একটা ভাগ তারা খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ পুরোপুরি খালি রেখে খাবার খায়। এই জন্য আমার এই দেশের মানুষ অসুস্থ হয় না। দেখছেন নি শিক্ষাটা? আমার নবীর আদর্শ, নবীর টেকনিক। এই জন্য আমি প্রায় বাজে বলি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেনার শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুনছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুনছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি মালা হইছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি মালা হইছে। আরে সেই যুগে কি উসাবুদ্দমে গুনছিল নি? বলো সেই যুগে কি উসাবুদ্দমে গুনছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, মারহাবা। আপনি কি বলেন বড় বিজ্ঞানী কিনা? ঠিক। আমি আজকে বাগাইহাটবাসীকেই বলবো, এই সাজেপুর জেলার মানুষ, আমার ভাই বাবা সবাইকে আমি বলে যাব, আজকে আগামী দিন থেকে আপনি যখন খাবারের মেনু যখন চেঞ্জ করে ফেলবেন, আগামী দিন থেকে আপনার শারীরিক সুস্থতাও দিন দিন বৃদ্ধি হতে থাকবে। আপনি দেখবেন মানুষ অনেক মোটা হইলেও কিন্তু মায়া লাগে না, আবার যখন অনেক বেশি চিকন থাকে তখনও ভালো লাগে না। সে যখন মধ্যপন্থার মধ্যে থাকে তখন কিন্তু অত্যন্ত বেস্ট মনে হয়, ঠিক কিনা বলে? আপনি আল্লাহর হাবিবের যেই টেকনিক অনুযায়ী খাবার খান, শরীর মোটাও হবে না, শরীর চিকনও থাকবে না, আপনি দুর্বল মনে করবেন না, আপনার মনে যা চাই তা করতে পারবেন। এবার আসেন বন্ধু, খাবার খাওয়ার মধ্যে কোন কোন খাবারটা একটু বেশি খাবেন? আমরা বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ বেশি বেশি করে গরুর গোশত খেতে পছন্দ করে। কথা কয় না? করে কি করে না? গরুর গোশতের বিরিয়ানি হইলে তো আল্লাহ তিনি আজকে হইছে কাজ, আজকে মহিষে। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলে দিয়েছে, আমার দিকে তাকান, এগুলো কিন্তু হাদিস শরীফ থেকে কথা, আমার ভাষায় আমি আপনাদেরকে বলছি সহজে যেন বোঝেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি বেশি বেশি করে সুস্থ থাকতে চাও তাহলে গোশত তোমরা কম কম খাও। লিভারটা যদি ঠিক থাকে, খেয়াল করবেন, লিভারের যদি পাওয়ার থাকে, এটাকে যদি আপনার খাবার খাওয়ার পরে লিভারের কাজ হচ্ছে, আপনার যত খাবার আছে বন্ধু, হলুদ গুঁড়া করেন না, মরিচ গুঁড়া করেন না মেশিনে দিয়া, চাল গুঁড়ো করে পাউডার করে পিঠা বানায় খাই কিনা, আপনি মনে করবেন লিভারটা এক ধরনের ঢেকি। কি লিভারটা হলো এক ধরনের ঢেকি। ঢেকিতে বাড়া বানলে যেমন বন্ধু কি হয়ে যায়? বন্ধু মেশিনে দিনে যেমনি করে বন্ধু পাউডার হয়ে যায়। আজকে বলে দেই, সুস্থ থাকার জন্য প্র্যাকটিক্যাল সাজেশন বন্ধু, শক্ত কোনো খাবার খাবেন না, যদিও খান অনেক বেশি হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন। আল্লাহর হাবিব বলেছেন, সুস্থ যদি থাকতে চাও তোমরা বেশি বেশি করে হাঁটা চলা খেলাধুলা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবারটা খাওয়ার পরে শুয়ে যাবেন না, খাবারটা খাওয়ার পরে কখনো সাথে সাথে শুইবেন না, মিনিমাম 40টা কদম হাঁটবেন, একটু এক্সারসাইজ করবেন, তারপরে আপনি শোবেন। খাবার খাওয়ার সময় কম খাবেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, গোশত তোমরা কম কম করে খাও, দুধ তোমরা
বেশি বেশি করে খাও। যদি কারো পেটি লিভারে যদি কোনো সমস্যা থাকে তাহলে দুধ বেশি খাওয়া যাবে না, কারণ লিভারের সাথে দুধের একটা কঠিন শত্রুতা চলে। আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করে তোমরা দুধ খাও, কারণ দুধ গাভীর বাটে দুধ চলে আসে আল্লাহর সৃষ্টি সকল সবুজ বৃক্ষ সবুজ ঘাস থেকে। এই জন্য এটা মানুষকে শারীরিকভাবে অনেকটা এনার্জি দেয়। তোমরা কম করে কম গোশত খাও, কারণ গোশতের মধ্যে আছে রোগ আর দুধের মধ্যে আছে রোগের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। সুস্থ যদি থাকতে হয় আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে গুরুত্ব দিয়ে, সেই কাজটা হলো মেসওয়াক। কি রাগ হইছেন? মেসওয়াক করতে হবে বেশি বেশি। আপনাদের ওইদিকে চট্টগ্রাম খুলশিতে খবর শোনেন, আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদের এই মাহফিলের চাইতে আর অনেক বিশাল প্যান্ডেল সিটির মধ্যে এত বড় প্রোগ্রাম করাটা পসিবল হয় না। তারা প্রোগ্রামটাতে চেয়ার বিছিয়ে দিয়েছিল। বন্ধু আমার আলোচনা শুনতেছি, একজন লোক গভর্নমেন্ট জব করে, তিনি চলে আসলেন। বাসায় ঢোকার পরে তিনি আমার ওয়াজের আওয়াজ পেলেন। বন্ধু উনি যেটা বক্তব্য দিয়েছে ওপেনলি সবার সামনে, উনি বললেন হুজুর আমি ফ্রেশ হইতে যাইতেছিলাম, কারণ সারাদিন পরিশ্রম করেছি। যখন আমার কানে ভেসে ভেসে আসলো আপনার এই মধুর বাণী, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, এত কাছে এসেছে আমার হুজুর, আমি একটা নজর দেখবো না, দেখার খুবই স্বপ্ন আর মনের কথা বলবো, এটা আমার ইচ্ছা। আমি বললাম আপনার ইচ্ছাটা কি? তখন তিনি বলতেছে হুজুর আমি আপনার একটা আলোচনা শুনেছিলাম, মেসওয়াক নিয়ে একটা আলোচনা করেছিলেন, আমার মুখের দুর্গন্ধ যায় না, আমার অসুস্থতা কাটে না। কত ডাক্তারের কাছে গিয়েছি, কত ট্রিটমেন্ট নিয়েছি, মনে হয় যেন আমার দাঁতের গোড়াগুলো এত বেশি হিংস্র, কোন ধরনের মেডিসিন কোন ধরনের ড্রাগ আমাকে কাজ করে না। তখন আমি এক পর্যায়ে পাগল পারা হয়ে গেলাম, কি করব? তখন আমি মন খারাপ। একদিন শুয়ে শুয়ে হঠাৎ করে আমি আলোচনা শুনতেছিলাম, হঠাৎ করে আপনার এই চেহারা দেখলাম, ভালো লাগলো, আমি আপনার আলোচনায় ঢুকলাম। ঢুকতে ঢুকতে হঠাৎ করে একটা আলোচনা আসলো, ছোট্ট একটা টপিক আমার সামনে, অত্যন্ত জেন্টলম্যান বন্ধুরে আমার ওই টপিকটা দেখলাম মেসওয়াক নিয়ে। আমার কেন জানি মনের অজান্তে বিশ্বাস হয়ে গেল। হুজুর বিশ্বাস করেন এই মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, যেদিন আমি এই মেসওয়াক করা শুরু করেছি, কারণ এই কথাগুলো আপনারা নয়, আমার মদিনার কামলেওয়ালা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা। হুজুর আমি যেদিন মেসওয়াক করা শুরু করে দিয়েছি, আল্লাহি আল্লাহর কসম, সেদিন থেকে আমার দাঁতে মুখে কোনো দুর্গন্ধ নাই, দাঁতে কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত আমি টেকসই আছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনার কথাগুলো মেনে চলতে পারি। এটা কেন আমি আগে বললাম, আপনাদের যেন সহজে বুঝতে পারেন এক্সাম্পলটা। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে যাই, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, বেশি বেশি করে মেসওয়াক করো। দুর্গন্ধ মানুষকে অনেক বেশি অসুস্থ করে দেয়, মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যাবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি কাজটা অনেক বেশি ডিফিকাল্ট না হতো, আমি নবী প্রত্যেকটা নামাজের পূর্বে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। বুঝতে পারছেন? মেসওয়াক করবেন তো? আর জোরে বলেন। আর একটা মজার খবর হলো, আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, উগ্রতা আছে না নাই? কথা কয় না। উগ্র মানুষ কখন হয়? যখন মানুষের মেজাজ কি হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে এক কথায় হট বা গরম মানুষ যখন কি হয়ে যায়, গরম হয়ে যায়। ও বন্ধু আমরা কেমন নবীর উম্মত পেয়েছি রে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, কেমন নবী পেয়েছি। আমার নবীজির প্রত্যেকটা কথা যেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে বন্ধু সব কিছুর চাইতে ভারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন সুস্থ থাকতে হলে খেলার কোনো বিকল্প নেই, তোমরা বেশি বেশি করে খেলবা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও, বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, একজন আরেকজনের সাথে ওঠা বসা করো, মেলামেশা করো, দুঃখ সুখ শেয়ার করো। বন্ধু এটা তৈরি হবে কেমন করে? আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, কোনোভাবেই কিন্তু আমি তাকে কাছে পাইতে পারি না, তাকে আমার কাছে পাওয়া লাগবে, আমি তার সাথে প্রেমের ডুরি লাগাবো।
মানুষটাকে আমি পছন্দ করি। আল্লাহর হাবিব বলে দিয়েছে, লোকটা যদিও অপরিচিত হয় তুমি তাকে দেখি সালাম দিয়ে দিও। আপনারা দেখবেন একজন যখন আরেকজনকে সালাম দিয়ে দেয়, দুজনের মধ্যে একটা প্রেমময় বন্ধন তৈরি হয়। তাদের মধ্যে যদিও হিংস্রতা থাকে এটা তারা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন, এই জায়গাটাকে যদি আরো বেশি গভীর করতে চাও তাহলে তোমরা কি করবে? তোমার এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাইও। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের টাকা খরচ হবে, আমার সময় যাবে, আমার পরিশ্রম হবে, আমি তাই দেখতে গেলে লাভ হবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে, এক দিক দিয়ে তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, প্রেমময় বন্ধন তৈরি হয়ে যাবে। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি অসুস্থ লোকটাকে দেখে যতক্ষণ না পর্যন্ত তোমার ঘরে তোমার গন্তব্যে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলা। আপনি তো রোগী দেখতে যাননি, আল্লাহর হাবিব বলেছে তুমি তো রোগী দেখতে যাওনি, তুমি মনে হয়ে গিয়েছো জান্নাতি ফল সংগ্রহ করার জন্য। আরো মজার খবর দেখেন না, আপনাদের বিভিন্ন জেলায় আত্মীয় আছে না? কথা কয় না? আসেনি আত্মীয়? যেমন ধরেন এক্সাম্পল কুমিল্লা বলেন, ধরেন আপনার একজন আত্মীয় কুমিল্লা অসুস্থ হয়ে গেল, আপনি সকালে গেলেন, বিকালে তো ফিরে আসা সম্ভব না, অথবা বিকালে গেলেন, রাতে তো ফিরে আসা সম্ভব না। আপনি সকালে গেলেন, বিকালে আসবেন, সন্ধ্যায় গেলেন, পরের দিন সকালে আসবেন। শিফট কিন্তু দুটা। শিফট কয়টা? দুইটা শিফট বন্ধু। দেখেন না নবীজির যে শিক্ষা, বাস্তবতা কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি সকালে গেলা, বিকাল পর্যন্ত অসুস্থ রোগীর বাড়িতেই তুমি রয়ে গেলা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার জন্য